অবস্থান করছেন, অবরুদ্ধ করে দিচ্ছেন বৃহত্তরগুলো, সেই কারণটা কি আপনারা কিছু আইডেন্টিফাই করতে পেরেছেন? আপনারা যেটা বললাম যে হয়তো ওনাদের মনে হচ্ছে দ্যাট ইজ আ ট্র্যাজেডি, যেটা বললাম যে পিসফুল অ্যাজিটেশন করলে মিডিয়া অ্যাটেনশন হয় না, দ্যাট ইজ আ ট্র্যাজেডি অফ আওয়ার সিস্টেম, দ্যাটস আ ট্র্যাজেডি, দ্যাটস আ ফেলিয়ার অফ অল অফ আস, যে আমরা যারা যে পিসফুলি যে যদি কিছু করতে চায় তার কোনো রকম কভারেজ হয় না, এবং তাদের হয়তো মনে হয়েছে যে আমাদের উই আর নট গেটিং ডিউ অ্যাটেনশন। আমি জানি না কি কারণে করেছে, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের কাজ কখন হয়, একটা লাইন যেটা ড্র হয়, এবং লাইনটা কাল সকালেই ড্র হয়ে গেছে, যখন ওনারা দরজা ভেঙে কোনো অন্য কারো একটা প্রেমিসেস দখল করে নেওয়া, সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার অফিস হতে পারে, আমার বাড়ি হতে পারে, সেটা তো কারোর রাইট নেই। এবং হলেও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আবেগ যেটা আছে, যেটা বললাম সেই আবেগের সঙ্গে গভর্নমেন্ট হোক, পুলিশ হোক, সবাই কিন্তু খুবই জড়িত। কারণ চাকরি যাওয়া ইজ নট অ্যান ইজি থিং। উই আর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা সবাই চাকরি করি, তাই জন্য আমরা চাকরির ভ্যালুটা ভালো করে বুঝি। এই জন্য যতটুকু আমি বললাম, যেটা বললেন আপনারা জানেন, আপনাদের চ্যানেলই চালিয়েছেন যে আমরা পুলিশ অসহায়ভাবে দেখছে, তামাশা দেখছে, কি হচ্ছে, কিন্তু আমার মন ঠিক আছে, যতক্ষণ ইট ইজ নট ইনফ্রিঞ্জিং অন ইন্ডিভিজুয়াল রাইটস অফ আদার্স, ততক্ষণ যতটুকু সম্ভব, যতটুকু সমবেদনা দেখানোর প্রয়োজন সেটা সারাদিন দেখানো হয়েছে। এবং যেটা আপনি বললেন কেন ওনারা করেছেন, কেন লটা ভায়োলেট করলেন বা কেন করলেন, সেটা ওনারাই ভালোভাবে এর আনসার দিতে পারবেন। আমরা ডেফিনেটলি খুঁজবো, যেটা বললাম যে কালকে রাত্রেই ইনসিডেন্ট হয়েছে, আপনি জানেন কাল দেড় রাত অব্দি ব্যাপারটা হয়েছে, এবং আজকেও সারাদিন এখন এডুকেশনাল প্রসেসই চলছে, আজকে আবার দুপুরে ডাক আছে। The only request is that law should be for everybody. Law cannot be যে it's for some individual, it's not for some individual. তাহলে তো law এর একটা মকরি হয়েছে। So I expect that everybody to uphold law. সেটা পুলিশ হোক, সেটা টিচার্স হোক, সেটা কমন লোক হোক, law and rights are for everybody. এবং সবাই মিলে জিনিসটা যদি আমরা ল ফলো করি, বা যেটা বললাম অনেক জায়গায় লাইনটা ক্রস হয়, যখন আবেগটা খুব বেশি হয়, সেটাও আমরা রেসপেক্ট করি, এবং কালকে সারাদিন সেটা রেসপেক্ট করা হয়েছে। আপনারা জানেন, আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, বিলিউ, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না, বাট আদার দ্যান দ্যাট অলসো উই এনশিওর দ্যাট পিস বি দেয়ার। কিন্তু একটা লেভেলের পর যেটা বললাম, টু এনশিওর দি রাইটস অফ আমাদের জিনিসটা করতে হয়েছে। স্যার টোটালিটি কোনো ইন্ডিভিজুয়াল আইসোলেটেড কোনো আপনি ছোট জিনিস, মানে একটা জিনিসটাকে তুলে নিয়ে সারাদিনের ভেতরে এইটা কেন শুধু পুলিশ করেনি, ওটা কেন করেছে, সেটা দাঁড়ায় না। ইফ দ্য হোল ইনসিডেন্ট যেটা আনফোল্ড হয়েছে ইয়েস্টারডে, দ্যাট ইজ আ পুরো ইনসিডেন্টের আপনার ব্যাখ্যা দিলাম, যে কেন পুলিশ সংযত ছিল, দু সাইডে হয়তো ছিল, আপনি যারা বলতে চাইছেন উই অ্যাকসেপ্ট, যে কেন আমরা এসকেলেট করতে চাইনি সিচুয়েশনস, তখন যে উই ফেল্ট দ্যাট দে আর জাস্টিফাইড ইন দ্য ওয়ে দ্যাট একটা দে হ্যাভ not justified legally but justified more emotionally, and there is a connect that we are all government employees, they have lost their job. তো যতটুকু সংযত থেকে যত টানা যেতে পারে, যত আমরা ওনাদের বুঝিয়ে যদি আমরা করতে পারি, ততক্ষণ ল্যাক্স দেওয়া, ততক্ষণ কথা বলা। এবং যেটা অন্য গভর্নমেন্ট এমপ্লয়েড অথরিটির সঙ্গে বলছেন কল আসছে, আপনি ভাবুন যদি কারোর ভেতরে কারো কিছু হয়ে যেত, যিনি প্রেগনেন্ট তার কিছু হয়ে যেত, প্যানিক অ্যাটাকে যদি ওনার কিছু হতো, তখন ইউ উড হ্যাভ দেন ক্রিটিসাইজ যে কেন পুলিশ ব্যবস্থা নেই। এবং আর কোনো, তখন যদি আপনি দেখেন রাস্তায় যেটা বলছেন খালি টিয়ার গ্যাস দাগা বলা, ওটা আরো কিয়স হয়। আমাদের কোনো মতেই ছিল না যারা আটকাচ্ছেন না তাদের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, যারা আটকাচ্ছেন, যারা রাস্তায় অবরোধ করছেন, বেরোতে দিচ্ছেন না, ওনাদের সরিয়ে বার করে দেওয়া, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস, হোল এন্ড সোল পারপাস অফ দিস। এবং সেই সময় এটাও আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, একদল আন্দোলনকারী, সিপি বিধাননগর নিজে ওখানে ছিলেন, সেই ফুটেজও আপনাদের শেয়ার করে দেবো, তারা বেরিয়ে আসছিলেন যাতে এদের পথ করে দেওয়ার জন্য। তখন আন্দোলনকারীদের একাংশ বাঁশের ব্যারিকেড দিয়ে আরো ব্যারিকেড করার চেষ্টা করেন, যাতে ওদের সঙ্গী যারা করছেন তারা বেরোতে না পারেন। ক্লিয়ার, ডেফিনেট, ইনফ্যালিবল ফুটেজ আমাদের কাছে আছে। কিন্তু তা সত্ত্বেও স্যার যেমন বলছেন, চূড়ান্ত ধৈর্য, চূড়ান্ত সংযমের পরীক্ষা দেওয়া হয়েছে। তারপরেও বাধ্য হয়ে ভেতর থেকে যখন কল আসলো, তখন স্যার বললেন কি পরিস্থিতিতে আমাদের বল প্রয়োগ করতে হয়েছে। যে অনেকের পা ভেঙেছে, অনেকে কেটে গেছে, মাথা ফেটেছে, একজন মানে সরকারি কর্মী তিনি বেরোচ্ছিলেন তারও মাথা ফেটেছে। তো এটা ন্যূনতম বল প্রয়োগ না, বল প্রয়োগ ছাড়া অন্য কোনো উপায় ছিল না? বলি, আপনি বললেন যে বেরোচ্ছেন সরকারি, তার মাথা ফেটেছে, তো অবভিয়াসলি তার মানে লাঠিচার্জ র্যান্ডম হয়েছে, লাঠিচার্জ র্যান্ডম হয়েছে, এবং এই কারণে বলছি যে এছাড়া কি কোনো উপায় ছিল না? এটা ন্যূনতম। আপনি অবভিয়াসলি আমাদের, আমরা তো একবারও বলছি না যে বল প্রয়োগটা আমরা কি ডিনাই করেছি বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে।
আমরা যেটা এক্সপ্লেন করতে চাইছি কিভাবে বার করা হবে, উড়ে তো যাবেন না, ওনাদের জন্য রাস্তা বানাতে হবে। রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যে আপনারা অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না, ওটা বেশি ফোর্স। ওটা স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবে, আমরা তো সেটা যাইনি। আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। আপনি নিজেই বলেন গভর্নমেন্ট এমপ্লয়ি লেগেছে, অবভিয়াসলি ওখান থেকে পাথর আসছে, আমি বললাম যা ইনজুরি হয়েছে আপনার সামনে হয়েছে, আমি বললাম যখন বলপ্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে, কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন, এটাও আপনাকে বুঝতে হবে। এটা এসি রুমে বসে আমরা যেমন প্রেস ব্রিফ করছি, যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে, যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম, আমরা পুলিশকে কোনো রকম অ্যাটাক করিনি। আমি আপনার 3-4টে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে। তো when a dynamic situation is evolving, তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যায় এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে, সেটা পসিবল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন। আমরা আপনার যে সেন্টিমেন্ট কি ছিল, কেন করা হয়েছে, যেটা বললাম, যদি শুধু থাকতো যে ওনাদের অ্যাজিটেশন করতে দেওয়া হবে না, তাহলে আজকে আমরা বসে দিতাম না, বাট এখনো তো বসে আছেন। সো দেয়ার ইজ নো প্রবলেম অ্যাজ ফার অ্যাজ কোন আন্দোলন ইজ কনসার্ন, কোন অ্যাজিটেশন ইজ কনসার্ন, কোন জায়গা অকুপেশন ইভেন কনসার্ন। আমাদের যেটা বক্তব্য আছে, ভাই আপনার নিজের রাইটস এক্সার্ট করার জন্য অন্য রাইটস খর্ব করবেন না, দ্যাট ইজ আ স্মল রিকোয়েস্ট। আর আপনাদের মাধ্যমে এইটুকুই আমরা চাইছি যে উই রিচ আউট টু দ্য পাবলিক এন্ড সে প্লিজ বি পেশেন্ট। একটা প্রশ্ন, ট্রাই টু মেক আ ওয়ে, জাস্ট আ কর্ডন, উই ট্রাই টু কর্ডন অফ, made a carriageway through which we try to ensure that persons who are trapped into the building, who have not been allowed to go out, that they are able to make a safe exit possible. And to ensure that, obviously, when we tried to do that, we felt a lot of, there was a lot of backlash, and the agitators started throwing stones and throwing plastic bottles on the police. But to ensure that they are able to go off, there was a standoff. They were also adamant that we will not allow to do that. We were also, once we decided, we wanted to ensure that we will ensure that these persons, these innocent government employees who were blockaded, that they will be allowed to go. So in that standoff, the minimum force which was required was applied, and we ensured that people who were stuck there in the building were safely evacuated and allowed to go home. So whatever was done for that purpose, as I told you, was the whole police action was only modeled or only done with the whole and sole purpose of ensuring that the people, the innocent government employees, are able to go home and rest and go and reach their loved and near ones and reach home as quickly as possible. So Thank you. চটির গল্প নেই আমাদের কাছে, কিছু যারা থাকে সবাই ইউনিফর্ম ইজ अगेन ভেরি থিঙ্ক আমাদের কি ড্রেসে থাকবে, দেখবেন সিভিলে হয়তো আমাদের টি শার্ট করা আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইউনিফর্ম। ইউনিফর্ম ডাজন্ট মিন কে সবাইকেই আমাদের সিএতে থাকতে হবে, কিন্তু দে হ্যাভ অল আইডেন্টিফাইড। ওনারা যে কিছু পরে থাকেন, দেখবেন পেছনে পুলিশ ডিপার্টমেন্ট কোন ইউনিটের আছে সব লেখা থাকে, হেলমেট পরে থাকেন, কিন্তু জাস্ট বিকজ উনি হয়তো ইউনিফর্মে নেই, সিভিজে আছেন বলে বহিরাগত, এটা কোনো মতো মানার কথা নেই। এবং চটি এবং হাফ প্যান্ট, এটা ইজ অ্যান এক্সাজারেশন। স্যার, আন্দোলনকারীদের তরফ থেকে একটা জিনিস অভিযোগ করা হচ্ছে যে কালকে যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক নেতা গিয়েছিলেন, তার উস্কানিতে ওখানে বহিরাগতরা মানে লাঠি মেরেছে, হেলমেট দিয়ে মেরেছে, এবং সেখানে পুলিশ কিছু করেনি। সব্যসাচী দত্ত তার অনুগামীদের নিয়ে গিয়েছিলেন এবং সাংবাদিকদেরও মারা হয়েছে, ওখানে সাধারণ যারা আন্দোলনকারী তাদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়েও মারা হয়েছে, ক্যামেরার সামনে লাঠি মারা হয়েছে। ওই ইনসিডেন্টটা বলি, ঘুরতে গেছিলেন আপনারা তো সেটা ক্যামেরায় দেখেছেন, he was heckled also, ওনাকে ওখানে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাবসিকুয়েন্ট ঘটনা যেটা আপনি বলছেন, আমরা যেরকম যদি অভিযোগ পাবো, উইল ইনভেস্টিগেট এন্ড ফাইন্ড আউট এন্ড টেক নেসেসারি লিগ্যাল অ্যাকশন। তখন পুলিশ কোনো অ্যাকশন নিল না কেন? এটা অভিযোগ হচ্ছে যে পুলিশের সামনেই মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে, লাঠি মারা হয়েছে। এইখানে একটা স্যার যেমন বললেন, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আপনি সিকোয়েন্স অফ ইভেন্টস আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা শুনতে হবে। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন, তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক, যেই হোক, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন,
এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছে। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে, আমি অন্য একটা জায়গায় আন্দোলন আপনি ঘেরাও করে রাখতে পারি না। দ্যাটস আনলফুল। উনি বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু মানে স্যার, ওরা যে ওখানে একটা অভিযোগ উঠছে, ওরা গাড়ির সামনে আবার শুয়ে পড়া, তারপরে যে সাবসিকুয়েন্ট হয়েছে, আমি বললাম স্যার ডাইনামিক সিচুয়েশন, তখনই পুলিশ এইটা করেনি কেন, ওটা আমি তো বললাম যে প্রথম 11টা থেকে তো ইলিগাল কাজ হচ্ছে, পুলিশ কিছু করেছে তখন। আইডিয়া ওয়াজ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, যতটুকু সংযত থেকে সব তরফ থেকে। আপনি যদি বলেন যে পুলিশ এইটা করেনি কেন, তো পুলিশ ওটাও করেনি, কেন করেনি তার আপনাকে ব্যাখ্যা দিলাম আমি, কেন উই ডিডন্ট ডু ইট, এবং কখন করতে পুলিশ বাধ্য হয়েছে সেটাও আমরা আপনাদের সামনে পেশ করেছি, যে কেন করতে হয়েছে।